আপনার স্বামী কি পরকীয়ায় লিপ্ত? দুইটি আমল করুন, আপনার স্বামী পরকীয়া থেকে দূরে সরে আসবে। অনেকের স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যদি আপনি দুইটি আমল করতে পারেন তাহলে আপনার স্ত্রী পরকীয়া থেকে, হারাম রিলেশন থেকে দূরে সরে আসবে যদি দুইটি আমল করতে পারেন। বর্তমান সময়ে প্রতিটি ঘরে ঘরে, কেমন যেন ম্যাক্সিমাম ঘরেই এই প্রবলেমগুলো হচ্ছে। স্ত্রী অথবা স্বামী যে কোনো কেউ পরকীয়ায় লিপ্ত আছে। বিশেষ করে যদি যারা অফিস আদালতে বেশি যায়, পুরুষরা বেশি যাওয়ার ফলে সেখানে মেয়েদের সাথে যখন কথা বলা শুরু করে, তখন আস্তে আস্তে তারা মেয়েদের সাথে কথা বলতে বলতে সেখানে রিলেশনে জড়িয়ে যায়। স্ত্রী আছে ঘরে, তারপরেও তারা রিলেশনে জড়িয়ে যায়। সুতরাং যদি আপনার স্বামীকে ঠিক করতে চান তাহলে দুইটি আমল করুন। এই দুইটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে এবং আপনার স্বামী হারাম কাজ থেকে দূরে সরে আসবে। যদি কোনো স্ত্রী এটা করে, এই দুইটি আমল যদি কোনো পুরুষ করে, তাহলে সেই স্ত্রীও হারাম কাজ থেকে দূরে সরে আসবে। এক নাম্বার আমল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা বাকারার 152 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যেহেতু বিপদে পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার কাজ হচ্ছে নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সুতরাং এক নাম্বার আমল করতে হবে নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণ করতে হবে, হতাশ হওয়া যাবে না। আমরা বিপদে পড়লেই যদি কোনো স্বামী অন্যভাবে পরকীয়া করে, এটা যদি স্ত্রী জানতে পারে, কি করবে কিছু বুঝতে পারে না, সেটা মানুষের কাছে প্রকাশ করে দেয়, এরপরে বিভিন্ন জায়গায় বলে দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আরো ঘোলাটে হয়ে যায়। তো এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলার কাছে অবজেকশন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিষয়গুলো তুলে ধরা, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম বলতে হবে। এরপরে আপনি এর বিচার কার্য অন্যান্য মানুষের কাছে বলবেন, তাতে কোনো আপত্তি নাই। এক নাম্বার আমল করবেন, নামাজের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। দ্বিতীয় নাম্বার যে আমল, সেটা হচ্ছে চমৎকার একটি আমল। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি 21 বার পড়তে পারেন, এবং যখনই পড়বেন নামাজের পরে, বিশেষ করে যদি এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 21 বার এই আয়াতটি পড়বেন। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরাতুল মায়েদায়ের 64 নম্বর একটি আয়াতের অংশ, 64 নম্বর আয়াতের একটি অংশ। সেটা হচ্ছে, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। এবং এটা আমল করার চেষ্টা করব। এটা যদি কেউ করে, আর যখনই এই আমলটা করবেন 21 বার পড়বেন এবং আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে বেস্ট দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা দুরূদ ইব্রাহিম সবাই পারি না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ে এরপরে আপনি এই আয়াতের ছোট্ট একটি অংশটি আপনি 21 বার পড়বেন, এবং যখনই পড়বেন তখনই আপনি আপনার স্বামী যার সাথে সম্পর্ক করছে তার সম্পর্কে আপনি শুধু মাথায় একটু ধারণা নেবেন, একটু ফিল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন। অথবা যদি কোনো স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে সেই স্ত্রীকে সেই পুরুষ থেকে বিচ্ছেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর দিকে তাকে আকৃষ্ট করে দিবে। এজন্য এই আমলগুলো করা, এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেই মানুষকে উপকার দিবেন। এবং এই আমল দুইটা যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।